হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। বাড়ির সকলের বায়না একটু ফ্রায়েড রাইস আর চিকেন রেজালা খাবে, তাই জন্য আমি রাইসটা করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এবার জল ফুটে গেছে, দিয়ে দেবো নুন, সাদা তেল অল্প, এলাচ দারচিনি লবঙ্গ। এবার আমি এই জলের মধ্যে চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে চালটা নিয়েছি দেরাদুন রাইস। এবার চালটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। ফুটছে, রাইসটা ফুটছে। রাইসের জন্য উপকরণ নিয়েছি ক্যাপসিকাম, কাজু, কিশমিশ আর গাজর। এদিকে নিয়েছি নুন, দারচিনি লবঙ্গ এলাচ, চিনি, ঘি, সাদা তেল। এবার অন্যদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, ঘি, তেলের মধ্যে গাজর দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে হালকা করে ভেজে নেব। 1.5 কেজি মাংস নিয়েছি, মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি মাংসটা কিছুটা ম্যারিনেট করে নেব। নুন স্বাদ মতো, অল্প হলুদ, 1 বাটি টক দই, অল্প ঘি, পরিমাণ মতন সাদা তেল, সামান্য একটু চিনি। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। 1 চামচ গোলাপ জল, 1 চামচ মতন কেওড়া জল। ভালো করে মেখে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে গাজরটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো, ক্যাপসিকামেও অল্প নুন দিয়ে ভেজে নেব। এবার কাজু কিশমিশও দিয়ে দিলাম এর মধ্যে। একসঙ্গে সব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পরিমাণ মতন চিনি দেব, দিয়ে অল্প গাজর 2 ভাগে করব আমি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে রাইস দিয়ে দেব। অল্প নুন দিয়ে দেব। আমি আগে রাইসের মধ্যে নুন দিয়েছিলাম, এবার অল্প পরিমাণে আরেকটু দিয়ে দিলাম।
সাথে এইভাবে মিশিয়ে রাইসটা একটু ভেজে নিলেই আমার রাইস একবার হয়ে গেল, আর একবার করে নেব। আমার যেহেতু পাত্রটা ছোট, তাই জন্যই আমি রাইসটা দুবারে করে নিচ্ছি। একবার হয়ে গেল, আর একবার করে নেব। সাদা তেল, ঘি, চিনি, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, গাজর ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভাতটা দিয়ে দেবো। আবারও অল্প নুন দিয়ে দিলাম। এবার সমস্তটাই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রাইড রাইস আমি এইভাবে তৈরি করি। আপনারা কিভাবে তৈরি করেন কমেন্ট করে আমাকে জানাবেন। এটাও আমার তৈরি হয়ে গেছে। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি বাকি মশলাগুলো দেখাচ্ছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচানো, আদা আর কাজু, পোস্ত, দুটো শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা। এবার আমি একে একে বেটে নেব। এবার বাদ বাকি মশলা আমি দিয়ে দেব। রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাজু, পোস্ত, লঙ্কা সব বাটনা একসঙ্গে দিয়ে দেবো। আর একটু ভালো করে ম্যারিনেট করে নেব। হলুদ কম পড়বে, অল্প, জাস্ট একটু ক্রিম কালার আসবে। গরম হয়েছে, কড়াইতে সাদা তেল, অল্প পরিমাণে ঘি, দুটো তেজপাতা, গরম মশলা, দারচিনি আর দুটো লঙ্কা। একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। অল্প হলুদ একটু আর অল্প নুন। পেঁয়াজটা বেশি ভাজলে চলবে না, এইভাবে অল্প ভেজে নিয়ে এইভাবে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে দেখুন কালার কি সুন্দর এসছে। এবার এইভাবেই ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। 10 মিনিট পরে দেখুন এইভাবেই ঢেকে ঢেকে কষে নিতে হবে। অন্য কোনো জল দিলে চলবে না, এই বাটি ধোয়া জলটাই অল্প করে দিয়ে দেবো। আর জল দেওয়া চলবে না, এইভাবেই কষে ঢেকে ঢেকে কষে নিতে হবে। আবার ঢেকে দিলাম। লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে। আবার 10 মিনিট পরে নিয়ে আসলাম। বন্ধুরা দেখুন কত জল বেরিয়েছে, টক দই, ঘি, সাদা তেলের। এবার এই জলটা আস্তে আস্তে আমার ঢেকে ঢেকে কষে শুকিয়ে নিতে হবে।
মশলা দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবার দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে। দেখুন মাংস সিদ্ধ হয়ে গেছে ভালো মতন, একটু ধৈর্য ধরে কষতে হবে। কষতে কষতে যখন একেবারে তেল বেরিয়ে আসবে তখন মনে হবে হয়ে গেছে চিকেন। দেখুন বন্ধুরা আস্তে আস্তে তেল এসে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইভাবে ছেড়ে দিলেই হয়ে যাবে আমাদের চিকেন রেজালা। এভাবে আপনারা বাড়িতে একদিন হলো তৈরি করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন কেমন তেল বেরোচ্ছে। এর সঙ্গে চিকেন রেজালা হেভি সুস্বাদু লাগবে, খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা তৈরি আমাদের চিকেন রেজালা। এবার আপনাদের সার্ভ করে দেখাবো। বন্ধুরা দেখুন আজ আমাদের দুপুরের মেনু চিকেন রেজালা ও ফ্রাইড রাইস। যা গন্ধ বেরিয়েছে আপনাদের না খাওয়াতে পারলে বুঝতে পারবেন না যে কি জিনিস তৈরি হয়েছে। দারুণ! লাইক কমেন্ট করতে ভুলবেন না।